ভবানী ভবনে যান সিবিআই আধিকারিকরা। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। খালি হাতেই ফিরতে হয় সিবিআই আধিকারিকদের। আজই সন্দেশখালী তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, যদিও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরেও সিবিআই হাতে পেল না শেখ শাহজাহানকে। ঠিক কি হলো আজ ভবানী ভবনে? দেখো, বিকেল 5টা নাগাদ সিবিআই এর অফিসাররা তারা যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ পায় এবং সেই নির্দেশের কপি হাতে পাওয়ার পরে নিজাম প্যালেস থেকে সিবিআই অফিসারদের একটা টিম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে সেটা ভবানী ভবনে পৌঁছে যায় এবং তাদের কাছে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি ছিল। এবং অন্যদিকে সিবিআই এর একটি দল এই মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এই সংক্রান্ত বিষয় যে মামলা রুজু করা, অর্থাৎ ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে ইডির অফিসারদের হামলার ওপরে যে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, যে 3টে থানার মামলা, তার প্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে এফআইআরও রুজু করা হয়েছে। এবং আজকে বিকেল 5টা নাগাদ ইডির সিবিআই এর অফিসাররা তারা ভবানী ভবনে পৌঁছে যায় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ যেহেতু তাদের কাছে ছিল, প্রাথমিকভাবে সিবিআই সিআইডির তরফ থেকে জানানো হয় যে তারা এই সংক্রান্ত মামলার যে কেস ডায়েরি হস্তান্তরের প্রক্রিয়া এবং শেখ শাহজাহানকে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। কিন্তু সন্ধ্যে 7টা নাগাদ যেটা দেখা যায়, যে 7:45 নাগাদ তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে স্টেট গভর্নমেন্ট যেহেতু সুপ্রিম কোর্টে মুভ করেছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ম্যাটারটাকে মেনশন করা হয়েছে, এই যে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত যে তদন্তের নির্দেশ সিবিআইকে যে তদন্তের নির্দেশ দিয়েছে, সেই মামলার সেই অর্ডারের কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেই কারণে এই মুহূর্তে তারা শেখ শাহজাহান বা এই মামলা সংক্রান্ত যে কেস ডায়েরি তারা সিবিআই কে হস্তান্তর করতে পারছে না। এরপরেই আমরা দেখি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে কার্যত খালি হাতে সিবিআই এর অফিসাররা তারা ফিরে যান। যেটুকুনি আমরা জানতে পারছি, গোটা বিষয়টি ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে চিফ জাজের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেহেতু তাদের যেটা অভিযোগ যে একেবারে চিফ জাজের যে নির্দেশ ছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশটাকে ভায়োলেট করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্র থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে সিআইডির যেটা বক্তব্য যে বিকেল 4:30টার সময় 4:30টার মধ্যে হ্যান্ডওভার করতে বলা হয়েছিল, কিন্তু তার আগেই যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি তিনি এই বিষয়টি মেনশন করেন এবং আগামীকাল তার বিষয়ে শুনানি হতে পারে এবং সেই কারণেই ম্যাটারটি যেহেতু সাবজুডিস রয়েছে, সেই কারণেই তারা সিবিআই এর হাতে বিষয়টি অভিযুক্ত এবং মামলা সংক্রান্ত কেস ডায়েরি তুলে দিতে পারেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।